আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা চিচিঙ্গা চাষ করবেন এবং সঠিক পদ্ধতিতে চাষ করে আপনারা অতি সহজেই খুব পরিমাণে লাভবান হতে পারবেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং এই চিচিঙ্গা চাষের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা কী পরিচর্যা করবেন এবং কী উন্নত মানের বীজ বপন করবেন সেটি আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। দর্শক বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওর মাঝে একটি কথা না বললেই নয়, এমন ভিডিও পেতে চাইলে এবং পরামর্শ পেতে চাইলে এখনই আমাদের কৃষি মাঠ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলেন শুরু করা যাক। চিচিঙ্গা চাষ করতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত কিছু ধাপ আমাদের অনুসরণ করতে হবে এবং যত্ন সহকারে পরিচর্যা করতে হবে। প্রথমে আমাদের মাটি তৈরি করতে হবে। হালকা দোআঁশ, বেলে দোআঁশ বা মিষ্টি মাটি চিচিঙ্গা চাষের জন্য ভালো। মাটি জৈব পদার্থ সমৃদ্ধ এবং নিষ্কাশন ব্যবস্থা উন্নত হলে ভালো ফলন পাওয়া যাবে। এবং দর্শক বন্ধুরা, এই মাটির পিএইচ মান 6.7 হলে তাও চিচিঙ্গার জন্য উপযুক্ত। আবহাওয়া: চিচিঙ্গা গরম ও আর্দ্র আবহাওয়া পছন্দ করে, তাই গ্রীষ্ম ও বর্ষাকালে চাষ করা উত্তম। বীজ বপনের জন্য 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেরা। এই চিচিঙ্গা চাষ করতে হলে 25 থেকে 30 ডিগ্রি তাপমাত্রার মাঝে এই চিচিঙ্গা বীজটি বপন করতে হবে। এবার আসি দর্শক বন্ধুরা, বীজ বপন। বীজ বপনের সময়কাল হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চ এবং জুন থেকে আগস্ট মাসে চিচিঙ্গার বীজ বপন করা যায়। বীজ প্রক্রিয়া: বীজ বপনের আগে ভালোভাবে বীজ শোধন করা জরুরি। বীজ 8 থেকে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে ভালো হয়। বপন পদ্ধতি: 5 থেকে 2 সেন্টিমিটার গভীরে বপন করতে হবে। সারির মধ্যে দূরত্ব রাখতে হবে 5.2 মিটার এবং চারা থেকে চারা 50 থেকে 60 সেন্টিমিটার দূরে রাখতে হবে। উন্নত বীজের নাম: দর্শক বন্ধুরা, খুব ভালো করে খেয়াল করেন কি উন্নত মানের বীজ বপন করবেন আপনারা। বাড়ি চিচিঙ্গা 1, হাইব্রিড জাত এবং লোকাল জাত। দর্শক বন্ধুরা, বাড়ি চিচিঙ্গা 1 এটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উন্নত জাত। এই জাতের ফলন বেশি হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। এবার আসি হাইব্রিড জাত। বিভিন্ন হাইব্রিড জাতের বীজও বাজারে পাওয়া যায়, যেমন সুপার স্নেক গার্ড বা যা দ্রুত ফল দেয় এবং আকারেও বড় হয়ে থাকে। লোকাল জাত: চিচিঙ্গার লোকাল জাতও জনপ্রিয়, তবে উন্নত জাত ও হাইব্রিড জাতের তুলনায় এর ফলন কিছুটা কম হয়ে থাকে। এই জন্য দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমি সাজেস্ট করব বাড়ি চিচিঙ্গা 1 এবং হাইব্রিড জাত আপনারা বপন করবেন। সার প্রয়োগ: জৈব সার প্রতি বিঘা জমিতে 8 থেকে 10 টন পচা গোবর সার বা কম্পোস্ট মিশিয়ে মাটি তৈরি করতে হবে। রাসায়নিক সার: 50 থেকে 60 কেজি ইউরিয়া, 40 থেকে 50 কেজি টিএসপি এবং 40 কেজি এমওপি সার ব্যবহার করতে হবে। সারগুলো 2-3 ভাগে ভাগ করে দিতে হবে। প্রথম ভাগ জমি তৈরির সময়, দ্বিতীয় ভাগ ফুল আসার সময় এবং তৃতীয় ভাগ ফল ধরার সময় দেওয়া হয়। দর্শক বন্ধুরা, আমি যে মোট সার বললাম এটি 3 ভাগে ভাগ করে আপনারা দিবেন। মাচা তৈরি: চিচিঙ্গা একটি লতা জাতীয় গাছ, তাই মাচা তৈরি করতে হবে। বাঁশকুটি বা দড়ি দিয়ে মাচা তৈরি করলে গাছের বৃদ্ধি ভালো হয় এবং ফলন বেশি হয়ে থাকে। পানি ও সেচ: মাটির আর্দ্রতা ধরে রাখতে নিয়মিত পানি দিতে হবে। বর্ষাকালে অতিরিক্ত পানি জমতে দেওয়া যাবে না। মাটির ধরন অনুযায়ী 7 থেকে 10 দিন অন্তর সেচ দেওয়া উচিত। আগাছা পরিষ্কার: 20 থেকে 25 দিন পর পর জমিতে আগাছা পরিষ্কার করতে হবে। আগাছা নিয়ন্ত্রণের জন্য জমিতে প্রয়োজনে মালচিং করা যেতে পারে। দর্শক বন্ধুরা, এইবার আসি আমরা খুব গুরুত্বপূর্ণ একটি দিক নিয়ে, পোকামাকড় ও রোগবালাই প্রতিকার। ডাউনি মিলডিউ: পাতা শুকিয়ে গেলে ম্যানকোজেব বা রিডোমিল গোল্ড স্প্রে করা যায়। ডাউনি মিলডিউ এতে চিচিঙ্গা ফলের খুব ক্ষতি করে থাকে, পাতা শুকিয়ে ফেলে। এতে আপনি রিডোমিল গ্লো স্প্রে করতে পারেন। লাল মাকড়া সালফার গ্রুপের কীটনাশক ব্যবহার করে পোকা দমন করা যায়। ফল পচা রোগ: রোগ হলে ফল পচে যায়। রোগ প্রতিরোধের জন্য কার্বেন্ডাজিম বা কপার অক্সিল ক্লোরাইড স্প্রে করতে হবে। চিচিঙ্গা চাষের পরিচর্যা ও ট্রিটমেন্ট: সময় মতো মাচা তৈরি ও সঠিকভাবে গাছের লতা ওঠানো।
ফুল আসার সময় ও ফল ধরার সময় পর্যাপ্ত পরিমাণে সার ও সেচ দেওয়া, পোকামাকড় ও রোগবালাই দেখা দিলে দ্রুত প্রতিরোধক ব্যবস্থা নেওয়া, নিয়মিত জমিতে আগাছা মুক্ত রাখা। দর্শক বন্ধুরা, আজকে ছিল ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সকলেই বুঝতে পারছেন এবং আমি যে নিয়মগুলো বললাম এই নিয়মগুলো আপনারা যদি অনুসরণ করে কাজ করেন তাহলে আমি 100% শিওর আপনারা এই চিচিঙ্গা চাষ করে খুব শীঘ্রই আপনারা লাভবান হতে পারবেন।